দেখেন এমকেএস নট অনলি এটা তো আমি মিরাজ মালিক না, এখন এমকেএস এর মানে সবাই আমি মনে করি মালিক। হ্যাঁ, মিরাজের সাথে আপনাদের এমকেএস এর যে আপনারা ৩ জন পার্টনার ছিলেন, আমরা সম্প্রতি শুনছিলাম যে মিরাজ এই এমকেএস ছেড়ে দিয়েছে। আসলে কি হয়েছে? না, মিরাজ এমকেএস ছাড়ে নাই। মিরাজ মানে আমাদের স্টিল আমাদের এমকেএস এ ওনার ডিরেক্টর। মিরাজ যেটা হয়েছে যে মিরাজ যখন রিবকের সাথে ছিলেন, এমকেএস এ ডিরেক্ট যখন মালিক হলেন তখন প্রমোট করা শুরু করলো। রিবক তাকে ওখান থেকে উকিল নোটিশ দিয়ে তাকে ছেড়ে দিল। এতে মিরাজের অনেক বড় একটা ফাইন্যান্সিয়ালি লস হয়েছে। তখন মিরাজ আমাকে বললো, ভাই আমি এমকেএস দিয়ে খেলবো, এমকেএসকে প্রমোট করি। আমি বললাম ফাইন। সো মিরাজের আসলে প্রত্যেক ম্যাচে তো ওরা ম্যাচ ফি পায়, আপনি জানেন, স্টিকারের খেলার কারণে, যেটা আমি এমকেএস থেকে দিতে পারছিলাম না। তো মিরাজ আমাকে বললো যে ভাই আমার তো লস হয়ে যাচ্ছে, আমি কি করি? তা আমি বললাম, ভাই তোমার যদি অন্য কোথাও অফার থাকে তুমি খেলো। তো বললো, ভাই আমাকে সিএ বলতেছে। তারপরে সিএর সাথে কথা বললো ভাই আমি শুধু স্টিকারই শুধু ইউজ করবো। আমি দ্যাটস ফাইন, স্টিকার ইউজ করবে, মিরাজ ওখান থেকে টাকা পাবে। এমকেএসের যদি ফাইন্যান্সিয়ালি ওরকম, এমকেএস যখন মনে করবে যে মিরাজকে আমরা আলাদাভাবে, এটা প্রফেশনাল জায়গা, মিরাজ ওনারশিপ একটা জায়গা, মিরাজ ক্রিকেটের একটা জায়গা। মিরাজ যদি মনে করে, আমরা যদি মনে করি এমকেএস মিরাজকে আমরা এখন স্পন্সর দিতে পারবো, টাকা দিতে পারবো, আমি মিরাজকে অফার দিব, মিরাজ তখন ডেফিনেটলি, আমি এম শিওর তখন ছেড়ে দিবে। সো এইটাই, এটা মানে জাস্ট মিরাজ এখন সিআর স্টিকারটা ইউজ করছে, এটার জন্য আলাদা সে টাকা পাচ্ছে। আপনারা এমকেএস এর ব্যাট অনেক জনকে দিয়েছেন। এমকেএস কে কোথায় কোথায় আসলে ব্যাটগুলো গিয়েছে আপনাদের এমকেএস? আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটে দুজন মেগাস্টারকে আমরা ব্যাট দিয়েছি, এটা তো আমাদের কাছে সব থেকে বড় প্রাইডের ব্যাপার। রোহিত শর্মা, বিরাট কোহলি ওয়ার্ল্ড ক্রিকেটে এরা অনেক বড়। এছাড়াও আপনি মঈন আলী বলেন, ডেভিড মালান, অনেকেই ব্যাট নিয়েছে আমাদের, এবং তারা ভেরি মাচ হ্যাপি আমাদের ব্যাট নিয়ে খেলে। এই এমকেএস কে আপনি আসলে কি নিয়ে লক্ষ্য, মানে আপনার লক্ষ্যটা কি এমকেএস? দেখেন এমকেএস নট অনলি এটা তো আমি মিরাজ মালিক না, এখন এমকেএস এর মানে সবাই আমি মনে করি মালিক, কারণ এমকেএসটা আমাদের বাংলাদেশের। এটা অনেকেই ভাবে যে না এটা ইমরুল কায়েসের কোম্পানি। ভাই আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ার করতে চাই, আমার কোম্পানি অ্যাজ এ মালিক হিসেবে আমি ঠিক আছি, কিন্তু আজকে আপনি যে টাকাটা বাইরের থেকে দিচ্ছেন, ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া পাকিস্তান থেকে নিয়ে এসে ব্যাট কিনে খেলতেছেন, আমার দেশের টাকাটা আপনি বাইরে দিচ্ছেন। সো আপনি দেশ হিসাবে, আপনি অ্যাজ এ বাঙালি হিসাবে আপনি বলতেছেন যে আমি আমার দেশের ডেভেলপ করব, কিন্তু যে আপনি যখন ভালোবাসি, কিন্তু আপনি আপনার টাকাটা আপনি যখন বাইরে দিয়ে দিচ্ছেন, তাহলে তো আপনার ভালোবাসা কোথায় যাচ্ছে? তা আমি আমার জায়গা থেকে বলছি যে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আপনাদের সবার দায়িত্ব এমকেএসটারে আপনারা প্রমোট করা, এবং এমকেএসের ব্যবসা যদি ভালো হয়, বাংলাদেশের সব প্লেয়ার এমকেএস ব্যাটে খেলবে, প্রত্যেকটা ন্যাশনাল টিমের প্লেয়ার এমকেএস ব্যাটে খেলবে। আমি তখন আমার ফাইন্যান্সিয়াল যদি আমি সাপোর্ট তাদের দিতে পারি, বাইরের দেশের আর থেকে ব্যাট আনার দরকার নাই। সো আমি এটাই বলতে চাই যে এটা আমার জিনিস না, এটা বাংলাদেশের মানুষের, এটা একটা আমি মনে করি একটা প্রতিষ্ঠান। আপনারা শুধু ক্রিকেট ব্যাট বল না, ক্রিকেট ব্যাটের জন্য না, শুধু ট্যাপ টেনিসের জন্য আপনারা ব্যাট এনেছেন। সেই ব্যাটগুলো আমরা দেখলাম শুক্কুর থেকে শুরু করে যারা ট্যাপ টেনিসের অনেক জনপ্রিয় ক্রিকেটার, তারাও ব্যাটটা ইউজ করতেছে। সব মিলিয়ে ওরা কি বলেছে এমকেএস নিয়ে? তারা ভেরি হ্যাপি। তারা তারা বলেছে যে ভাই আমরা আগে ভাবতাম যে এমকেএস ব্যাট ভালো না, এমকেএস ব্যাটের রেপুটেশন খারাপ, ভেঙে যায়। তা আমি বললাম দেখো, আমাদের কোম্পানি হচ্ছে 1 বছরের, অনেক দেশের কোম্পানি আছে তারা 50-60 বছরের। সো আমরা 1 বছরে তো ওদের সাথে বিট করতে পারবো না। সো আমরা ডে বাই ডে ইম্প্রুভ করার চেষ্টা করছি। তো ওরা লাস্ট যখন গিয়েছিল আমাদের ব্যাট দেখে ভেরি মাচ হ্যাপি। তারা বলছে ভাই এরকম ব্যাট যদি আপনারা তৈরি করেন, আপনারা কখনোই আপনাদের ব্যাট ছাড়া বাইরেও ব্যাট মানুষ নিয়ে খেলবে না। ইভেন তো গুলিস্তানেও আমি কালকে গেছিলাম, গুলিস্তানের মানুষজন খুবই হ্যাপি আমাদের ব্যাট দেখে, যে ভাই আপনারা যদি এরকম ব্যাট বানান, আমরা বাইরে থেকে ব্যাট কিনবো না। সো এই কথাগুলো ভালো লাগে আসলে।